বিসিবি সংবিধানের একটি ধারাকে তারা একটা চ্যালেঞ্জ করে একটি রিট করেছিল, সেটি একটি টোটালি ভিন্ন বিষয়। সেই বিষয়ে তারা একটি আবেদন এনে এই বিসিবির যে আসন্ন বোর্ড অফ ডাইরেক্টরসের যে নির্বাচন 2026-এ সেটাকে স্থগিত চেয়ে তারা একটা আবেদন করেছে। সেই আবেদনের শুনানি আজকে হলো এবং কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে, মাননীয় আদালত বলে দিয়েছে যে এটাতে কোনো হস্তক্ষেপ উনি করবেন না। ডক্টর মোহাম্মদ মোশাররফ নামে একজন ব্যক্তি বিগত মার্চ মাসে বিসিবি সংক্রান্ত অন্য একটি বিষয়ে একটি রিট পিটিশন দায়ের করে রুল জারি করিয়েছিলেন। সেই মামলাতে আজকে একটি অ্যাপ্লিকেশন দায়ের করা হয়েছে ইলেকশনটাকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে আসন্ন যে বোর্ড অফ ডাইরেক্টরসের যে ইলেকশন 2026-এ সেইটাকে স্থগিত চেয়ে একটি আবেদন দায়ের করেছিল। সেই আবেদনটি আজকে শুনানি হয়েছে এবং শুনানিতে মাননীয় অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল গভর্নমেন্টের পক্ষে এবং জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষে শুনানি করেন এবং আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষে শুনানি করি এবং পিটিশনের শুনানি অন্তে সবারকে শুনে কোর্ট এটি বলেছে যে কোর্ট এই বিষয়ে এই অ্যাপ্লিকেশনের দ্বারা এই ইলেকশনে কোনো হস্তক্ষেপ করবে না, এই একটি আজকে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। ওভারঅল রিটটি একটি ভিন্ন বিষয়ে ছিল। আমাদের যে সংবিধান আছে বিসিবির সংবিধানের একটি ধারাকে তারা একটা চ্যালেঞ্জ করে একটি রিট করেছিল, সেটি একটি টোটালি ভিন্ন বিষয়। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। সেই বিষয়ে তারা একটি আবেদন এনে এই বিসিবির যে আসন্ন বোর্ড অফ ডাইরেক্টরসের যে নির্বাচন 2026-এ সেটাকে স্থগিত চেয়ে তারা একটা আবেদন করেছে। সেই আবেদনের শুনানি আজকে হলো এবং কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে, মাননীয় আদালত বলে দিয়েছে যে এটাতে কোনো হস্তক্ষেপ উনি করবেন না। 7 জন আইনজীবী জনস্বার্থের একটি রিট করে এই অ্যাডহক কমিটিকে তার বৈধতাকে চ্যালেঞ্জ করে একটি রিট দায়ের করেছিল। সেটি শুনানি অন্তে গত সপ্তাহে এটি খারিজ হয়ে গেছে এবং আরেকটি রিট হয়তো প্রক্রিয়াধীন আছে, সেটা যখন কার্যতালিকাতে আসবে আমরা সেটা ফাইট করব। তখন রিটে আমরা যে রিট পিটিশন ফাইল হবে সেখানে তারা কি গ্রাউন্ড নিয়েছে সেটা আমরা দেখব। তবে আমরা মনে করি না, আমরা আসলে গত সপ্তাহে যেই রিটটা খারিজ হয়েছে অ্যাডহক কমিটির বিরুদ্ধে যেই রিটটা হয়েছিল সেটাও খারিজ হয়েছিল যে এটা আইনসিদ্ধভাবেই হয়েছে এবং আইনসিদ্ধভাবে হয়েছে বলেই ওই রিটটা খারিজ হয়ে গেছে। এখন যেই ইলেকশনের বিষয়টা অ্যাডহক কমিটিটা গঠন করা হয়েছিল ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল দ্বারা, তাদের মূল কাজটাই হলো ইলেকশনটাকে হোল্ড করা এবং অ্যাকর্ডিংলি তারা ইলেকশনটা করার জন্য সব পদক্ষেপ গ্রহণ করেছে এবং নির্বাচন কমিশন যেটা গঠন করে দিয়েছে তারা তফসিলও ঘোষণা করে দিয়েছে এবং ইলেকশন যথাসময় হয়ে যাবে।